আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো এবং নূতন উদ্যমে পড়াশোনা শুরু করেছো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তো স্মৃতিচারণায় ছোটবেলার সেই প্রার্থনার কথা মনে পড়ল। আমরা যে প্রার্থনা পড়েছিলাম আমাদের শৈশবে। গত ক্লাসে আমি তোমাদের কবি পরিচিতি এবং কবিতায় যা আছে সে সম্পর্কে বলেছিলাম। আজ প্রথমেই যোগীন্দ্রনাথ সরকারের লেখা প্রার্থনা কবিতাটা আমি শোনাব। তারপরে আসব বিষয়বস্তুর বিশ্লেষণে। তো গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম প্রার্থনা শব্দের অর্থ নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, ঠিকই বলেছ। প্রার্থনা মানে হলো স্বভক্তি কামনা। এবার আমি তোমাদের কবিতাটা শোনাচ্ছি, মন দিয়ে শোনো। প্রার্থনা, কবি যোগীন্দ্রনাথ সরকার। জগতের পিতা তুমি, করুণা নিধান। হীনমতি শিশু মোরা, দুর্বল অজ্ঞান। ছোট প্রাণে আমাদের দাও ভালোবাসা, ছোট ছোট মুখে দাও স্বর্গের ভাষা। শিখাও এ ছোট কণ্ঠে তব নাম গান। সুখে দুঃখে চিরদিন যেন দয়াময়, তোমাতে সুমতি থাকে পাপ পথে ভয়। এই আশীর্বাদ প্রভু করো সবে দান। অসহায় সন্তানের সাথে সাথে থাকো, তোমার কার্যেতে সদা নিয়োজিত রাখো। ধন্য হোক এই ক্ষুদ্র দেহ মন প্রাণ। তো বুঝতেই পারলে, একটু আগে আমি যেটা বললাম যে স্বভক্তি কামনা। শিশুরা পরমেশ্বর ভগবানের কাছে কি চাইছে তাই কিন্তু কবিতায় তুলে ধরা হয়েছে। কবিতার বিষয়বস্তুর বিশ্লেষণে আমি আসব। দেখো, কবিতায় বলা হয়েছে যে জগতের পিতা হলেন পরমেশ্বর ভগবান। আর ভারতীয় সনাতন ধর্মের রীতি অনুযায়ী প্রত্যহ দিন শুরুর আগে আমরা তার কাছে প্রার্থনা জানাই। তো শিশুরা কি প্রার্থনা করছে? জগতের পিতা তুমি, করুণা নিধান। জগতের পিতা কে? জগতের পিতা ওই যে বললাম, পরমেশ্বর ভগবান। করুণা নিধান, করুণা নিধান মানে কি? দয়ালু, যার দয়া আছে। তাহলে পরমেশ্বর ভগবান তিনি কিন্তু দয়ালু। হীনমতি শিশু মোরা, দুর্বল অজ্ঞান। হীনমতি মানে কি? বোধ বুদ্ধি নেই এমন। হ্যাঁ, সত্যি তো, শিশুরা তো নিজের খেয়ালে সমস্ত কিছু করে, তারা তো বোধ বুদ্ধিহীন হয়। তো তাই বলছে বোধ বুদ্ধি নেই এমন, অর্থাৎ এই শিশুদের কথা বলা হয়েছে যে আমরা বোধ বুদ্ধিহীন, নিজের খেয়ালেই আমরা চলি। তো হীনমতি শিশু মোরা, দুর্বল অজ্ঞান। দুর্বল অজ্ঞান, অজ্ঞান মানে কি? জ্ঞানহীন, মূর্খ। শিশু তো তার শৈশবের সবে বিকাশ শুরু হবে, অর্থাৎ সে তো একেবারেই ছোট, দুর্বল, আবার সে কিন্তু জ্ঞানহীন। তাই ছোট্ট শিশুরা বলছে হীনমতি শিশু মোরা, দুর্বল অজ্ঞান। জগতের পিতা
অর্থাৎ পরমেশ্বর ভগবানের কাছে বলছেন যে তুমি তো দয়ার আধার, আর আমরা হলাম দুর্বল এবং অবশ্যই বোধ বুদ্ধিহীন এবং অজ্ঞান অর্থাৎ জ্ঞানহীন। ছোট প্রাণে আমাদের দাও ভালোবাসা। আমাদের ক্ষুদ্র দেহ আর তার ভেতরে ছোট্ট একটি প্রাণ, তো ছোট প্রাণে আমাদের দাও ভালোবাসা। পরমেশ্বর ভগবানের কাছে কি বলছেন ছোট শিশুরা? যে আমাদের প্রাণে তুমি ভালোবাসা দাও, ছোট ছোট মুখে দাও স্বর্গের ভাষা। ওই যে বললাম, যেহেতু ক্ষুদ্র দেহ তাই ছোট প্রাণ, ছোট মুখ এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। ছোট ছোট মুখে দাও স্বর্গের ভাষা। শিশু, তাই ছোট্ট শিশুরা চাইছে যে তাদের যেন স্বর্গের ভাষা উচ্চারণের ক্ষমতা দেওয়া হয়, বা তারা যেন মুখে স্বর্গের ভাষা, যে ভাষা অমৃতের ন্যায়, সেই ভাষা উচ্চারণ করতে পারে। শিখাও এ ছোট কণ্ঠে তব নাম গান। তো বলছে কণ্ঠ মানে গলা। শিখাও এ ছোট কণ্ঠে তব নাম গান, বলছে আমাদের কণ্ঠ দিয়ে যেন তোমার নাম গান উচ্চারিত হয়। ঈশ্বরের নাম গান, বলছে আমাদের ছোট কণ্ঠে আমরা যেন তোমার নাম গান করতে পারি। শেখাও এ ছোট কণ্ঠে তব নাম গান। সুখে দুঃখে চিরদিন যেন দয়াময়, তোমাতে সুমতি থাকে পাপ পথে ভয়। তা আমরা জানি সুখে দুঃখে চিরদিন, সুখ যেমন আছে তেমনি দুঃখও আছে। তাই সুখে দুঃখে চিরদিন সব সময় দয়াময়। কার কথা বলছে? পরমেশ্বর ভগবান। তোমাতে সুমতি থাকে পাপ পথে ভয়। সুমতি মানে কি? সুমতি মানে সুন্দর মন। ছোট্ট শিশুরা বলছে সুখে কিংবা দুঃখে সব সময় যেন আমাদের তোমাতে সুমতি থাকে, অর্থাৎ এই সুন্দর মন যেন তোমার প্রতি থাকে, আর যেন পাপ পথে ভয় থাকে, অর্থাৎ অন্যায় কাজ করতে গেলে যেন একটা ভয় ভেতরে জাগ্রত হয়, অর্থাৎ তারা যেন ভয় পায়। পরমেশ্বর ভগবানের কাছে তাই শিশুরা বলছে এই আশীর্বাদ প্রভু কর সবে দান। হে প্রভু, বা ভগবান বা ঈশ্বরের কথা বলছেন, তার কাছে বলছেন হে প্রভু, তুমি আমাদের সেই আশীর্বাদ করো যেন আমরা সুখে দুঃখে চিরদিন আমাদের মন বা আমাদের এই সুন্দর মন তোমার দিকে থাকে, তোমার প্রতি থাকে, এবং পাপ কাজ বা অন্যায় কাজে যেন আমরা ভয় পাই। অন্যায় কাজ করলে বা অন্যায় কাজ করার আগে আমাদের মধ্যে যেন ভয় জাগ্রত হয়, আমরা যেন ভয় পাই, আমরা যেন অন্যায় কাজ না করি, পাপ পথে যেন আমাদের ভয় থাকে, আর তোমার প্রতি যেন আমাদের সুমতি থাকে। এটা কিন্তু শিশুরা বলছেন। তারা চাইছেন প্রভু তাদের এই আশীর্বাদ দিন। অসহায় সন্তানের সাথে সাথে থাকো। অসহায় মানে কি? অসহায় অর্থাৎ যারা কিন্তু একেবারেই সহায় সম্বলহীন, অসহায়। অসহায় সন্তানের সাহায্য করবার যাদের কেউ নেই, তাদের কথা বলা হচ্ছে। সেই সন্তানের পাশে থাকো তুমি,
তোমার কার্যেতে সদা নিয়োজিত রাখো। হে প্রভু, আমরা যেন তোমার কাজে নিয়োজিত থাকতে পারি। তাই বলছেন ছোট্ট শিশুরা, যে কাজ প্রভু বলবেন সেই কাজেই যেন আমরা লিপ্ত থাকতে পারি। তাই ছোট্ট শিশুরা প্রার্থনা জানিয়েছেন প্রভুর কাছে যে হে প্রভু, তুমি অসহায় যাদের সাহায্য করার কেউ নেই তাদের পাশে পাশে থাকো, আর আমরা যেন তোমার কাজেই সর্বদা নিয়োজিত থাকি। ধন্য হোক এই ক্ষুদ্র দেহ মন প্রাণ, অর্থাৎ এই যে আমাদের ছোট্ট দেহ আর ক্ষুদ্র দেহ মন প্রাণ, আমাদের শরীরের ভেতরে যে মন যে প্রাণ, তা যেন ধন্য হয় তোমার আশীর্বাদে। তাই ছোট্ট শিশুরা প্রভুর কাছে কিন্তু আশীর্বাদ চাইছেন, পরমেশ্বর ভগবানের কাছে আশীর্বাদ চাইছেন। বলছেন যে আমরা হীনমতি, বোধ বুদ্ধিহীন, আমরা দুর্বল, আমরা অজ্ঞান, কিন্তু তুমি তো দয়ালু হে ঈশ্বর। আমাদের ছোট প্রাণে তুমি ভালোবাসা দাও, আমাদের মুখে দাও স্বর্গের ভাষা, অমৃতের ন্যায় ভাষা, আমাদের কণ্ঠে তোমার নাম গান দাও, তব নাম গান। সুখে দুঃখে চিরদিন যেন দয়াময়, সুখে দুঃখে হে দয়াময় হে ঈশ্বর, যেন তোমাতে সুমতি থাকে, তোমার প্রতি আমাদের সুমতি থাকে, আর পাপ কাজে যেন আমাদের ভয় থাকে, সেই আশীর্বাদ প্রভু তুমি আমাদের দাও। তুমি অসহায় সন্তানের পাশে পাশে থাকো, আর আমরা যেন তোমার কার্যে সর্বদা নিয়োজিত থাকতে পারি, তুমি সেই আশীর্বাদ দাও। তোমার আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র দেহ মন প্রাণ যেন ধন্য হয়। এই ছিল কবিতার বিষয়বস্তুর বিশ্লেষণ। স্বভক্তি কামনা করছেন ছোট্ট শিশুরা পরমেশ্বর ভগবানের কাছে। সত্যি তো, তোমরাও শিশু, আর তোমাদের মধ্যেই ঈশ্বর বাস করেন। তোমাদের প্রার্থনা ঈশ্বর শোনেন। তাই তোমরাও ঈশ্বরের কাছে স্বভক্তি যে প্রার্থনা করবে, ঈশ্বর কিন্তু তা শুনবেন। কি আমার খুদে পড়ুয়ারা, তোমরাও নিশ্চয়ই ঈশ্বরের কাছে কিছু না কিছু চাও, আশীর্বাদ তো নিশ্চয়ই চেয়ে নাও। তোমাদের কথা কিন্তু প্রভু শোনেন। এবার প্রার্থনা কবিতা থেকে আমি কিছু শব্দের অর্থ তুলে ধরেছি, একবার দেখো। শব্দার্থ: এক, হীনমতি মানে বোধ বুদ্ধি নেই এমন। দুই, অজ্ঞান, অজ্ঞান মানে জ্ঞানহীন মূর্খ। তিন, পাপ, পাপ মানে অন্যায় কাজ। চার, নিয়োজিত, নিয়োজিত মানে যুক্ত করে রাখা। পাঁচ, প্রভু, প্রভু বলতে আমরা কাকে বুঝি? ভগবান, প্রভু মানে ভগবান। ছয়, সুমতি, সুমতি মানে সুন্দর মন। সাত, আশীর্বাদ, আশীর্বাদ মানে ঈশ্বরের বর। আট, ক্ষুদ্র, ক্ষুদ্র মানে অতি ছোট। অজ্ঞান শব্দের অর্থ তোমরা জ্ঞানহীন বলতে পারো বা মূর্খ। এই ছিল শব্দার্থ তোমাদের জন্য। তোমরা অবশ্যই তোমাদের লিটারেচার কপিতে লিখবে এবং শব্দের অর্থ মুখস্থ করবে, জানবে। প্রার্থনা কবিতা থেকে আজ আমি কবিতাটা তোমাদের শুনিয়েছি এবং কবিতার বিষয়বস্তুর বিশ্লেষণ করেছি। তোমরা অবশ্যই কবিতাটা মুখস্থ করবে, বারে বারে পড়বে এবং কবিতার বিষয়বস্তু বুঝে নেবে। ভিডিওটা দেখবে এবং বারে বারে কথাগুলো
শুনবে। এবার তোমাদের জন্য রেখেছি বাড়ির কাজ। বাড়ির কাজ, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও। দেখো, তোমাদের প্রার্থনা কবিতা শেষ হওয়ার পরে শব্দের অর্থ রয়েছে যে পেজে, সেই পেজেই রয়েছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও। তোমরা ভালো করে পড়বে এবং যেগুলো সঠিক উত্তর নির্বাচন করে লিটারেচার কপিতে লিখবে। 1 ক, প্রার্থনা কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যোগীন্দ্রনাথ সরকার না সুনির্মল বসু? তোমরা উত্তর লিখবে। খ, ছোট প্রাণে আমাদের দাও ভক্তি, হিংসা, ভালোবাসা। গ, তোমাতে সুমতি থাকে, এখানে তোমাতে হলেন শিক্ষক শিক্ষিকা, পিতামাতা না ভগবান? ঘ, দয়াময় শব্দের অর্থ দয়া নেই যার, দয়া আছে যার না দয়া ও হিংসা উভয়ই আছে যার? সঠিক উত্তর নির্বাচন তোমরা করবে। নাম্বার, ছোট ছোট মুখে দাও কর্কশ ভাষা, মধুর ভাষা না স্বর্গের ভাষা? যেটা সঠিক উত্তর বেছে নিয়ে তোমাদের লিটারেচার কপিতে লিখবে। আজ এই পর্যন্তই। মন দিয়ে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।